শুভ সকাল শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো শিক্ষার্থীরা, আশা করি এর মধ্যে তোমরা খবরে বা নিউজে দেখতে পেয়েছো যে কি বলো তো, হয়তো দেখা যাবে 30 তারিখের মধ্যেই আমাদের কি হবে, স্কুল বা প্রতিষ্ঠান খুলে দিবে, তাই না? তাহলে অনেক মজা হবে। তখন আমরা আরও বেশি কি মজা করে ক্লাসগুলো করতে পারবো। এখনও আমরা মজা পাচ্ছি বা ক্লাস করছি, তখন কি সরাসরি তোমাদের সাথে মিসদের দেখা হবে বা মিসদের সাথে তোমাদের দেখা হবে, তাই না? অনেক মজা হবে, স্কুলে আসবে, তাই না? তো দেখো শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। আজ আমি কি বলেছিলাম তোমাদের? আজ আমি তোমাদের অধ্যায় 3 আমাদের অধ্যায় 3টা কি বলো তো শিক্ষার্থীরা? মাটি, তাই না? এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব বলেছিলাম। মাটি, প্রথমে কি আছে দেখো তো, মাটির গুরুত্ব, তাই না? তাহলে দেখো, পৃথিবীর উপরিভাগের নরম আবরণী হচ্ছে মাটি। এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাস স্থল, ঠিক আছে? তার মানে নরম আবরণ যেটা পৃথিবীর উপরিভাগের, সেটি হলো মাটি, আর এই মাটি হলো উদ্ভিদ এবং প্রাণীর আবাস স্থল। উদ্ভিদ মাটিতে জন্মায়, প্রাণী উদ্ভিদকে কি করে খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ কোথায় জন্মায়? মাটিতে জন্মায়। আর যে মাটিতে উদ্ভিদ জন্মায়, সেই উদ্ভিদ খেয়ে প্রাণী কি করে বেঁচে থাকে। মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে। তাহলে আমরা নানা কাজে এই যে মাটির উপর ভর করে চলছি আমরা, তাই না? ঘর বাড়িগুলো কোথায়, দালান কোটা সব কিছু কোথায়? মাটির উপরে, তাই না? তারপরে দেখো, মাটি দিয়ে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস তৈরি করি, তাই না? মাটির উপর আমরা কি করছি? গাছপালা লাগাচ্ছি, ঠিক আছে, বাগান করছি। তারপরে ইটের ভাটি, এগুলো কি মাটি দিয়েই তৈরি হচ্ছে, তাই না? ওখানে ইট তৈরি হয়। এরপর আমাদের ফসল যে উৎপাদন, সেটাও আমরা মাটির উপর করে থাকি, তাই না? তাহলে মাটির অনেক নানাবিধ ব্যবহার রয়েছে। আমরা এটা টপিক্সটা পড়লে মোটামুটি এই সম্পর্কে, মাটির সম্পর্কে ধারণা পাবো। এখানে দেখো একটি প্রশ্ন রয়েছে, মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? এখানে দেখো মাটির ব্যবহার দেওয়া হয়েছে এবং নিচে একটি ছক দেওয়া হয়েছে, এটা আমরা করব, ঠিক আছে? তাহলে দেখো, দুটো লাইন দিয়ে আমাদের জীবনে মাটি কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে ধারণা দিতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা কেন গুরুত্বপূর্ণ আমরা জানি? বলো তো শিক্ষার্থীরা, কেন গুরুত্বপূর্ণ? আশা করি আমরা জানি, আমরা বলবো। বলো তো কেন গুরুত্বপূর্ণ? আমি এর আগেও বলেছি কেন গুরুত্বপূর্ণ। আমরা মাটিতে বিভিন্ন ধরনের কি করি? উদ্ভিদ, ফসল ও শাকসবজি উৎপাদন করি। এটা আমি একটু আগেই তোমাদের বলেছি। মানুষ বসবাসের জন্য মাটির উপর কি করে? ঘরবাড়ি, দালান কোঠা নির্মাণ করে, তাই না? ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতেও কি হয়? মাটি ব্যবহৃত হয়, তাই না? দেখো এখানে নিচে পিকচার দেখা যাচ্ছে অনেকগুলো, সেখানে এই সম্পর্কে একটু হিন্টস দেওয়া আছে, তাই না? বিভিন্ন ধরনের মৃৎশিল্প ও শিল্পকর্মে, যেমন কি রান্নার হাঁড়ি পাতিল, ফুলদানি, তাই না? বাটি, ঘর সাজানোর জিনিস ইত্যাদি তৈরিতে কি হয়? মাটি ব্যবহার করা হয়। আবার আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে যে বর্জ্য উৎপন্ন হয়, তা কি হয়? নির্দিষ্ট স্থানে গর্ত করে বা ভাগাড়ে ফেলে মাটি দিয়ে কি করতে হয়? ঢেকে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে সুতরাং মাটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি করব? মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তরটা আমরা লিখে ফেলছি। তোমরা সাথে থাকো, যেহেতু একটা প্রশ্ন দিয়েই দেওয়া হয়েছে, সে প্রশ্নটির উত্তর আমরা প্রথমেই করার চেষ্টা করব। দেখো, তোমরা সাথে থাকো, খাতা কলম নিয়ে বসে পড়ো, ঠিক আছে শিক্ষার্থীরা? অধ্যায় কি? অধ্যায় হলো 3, তাই না? অধ্যায় 3, অধ্যায় 3 মাটি, ঠিক আছে? তাহলে দেখো, মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ, এটা আমরা লেখার চেষ্টা করছি। প্রশ্নটা আমি লিখে দিচ্ছি। মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ?
তাহলে লিখছি, দেখো উত্তর লিখছি। দেখো শিক্ষার্থীরা, আমরা মাটিতে কি করি? বিভিন্ন ধরনের উদ্ভিদ, ফসল ও শাকসবজি কি করি? উৎপন্ন করি। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা মাটিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিভিন্ন ধরনের ফসল ও শাকসবজি উৎপাদন করি। এরপর কি? মানুষ বসবাসের জন্য কি করে? মাটির উপর লিখো, মানুষ বসবাসের জন্য মাটির উপর ঘরবাড়ি ও দালানকোঠা নির্মাণ করে। ঘরবাড়ি ও দালানকোঠা কি করে? নির্মাণ করে। ঠিক আছে শিক্ষার্থীরা, মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? আমরা মাটিতে কি করি? বিভিন্ন ধরনের উদ্ভিদ, ফসল ও শাকসবজি উৎপাদন করি। মানুষ বসবাসের জন্য মাটির উপরে কি করে? ঘরবাড়ি ও দালানকোঠা নির্মাণ করে। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপর দেখো, ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতেও মাটি ব্যবহার করা হয়। ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতেও কি হয়? মাটি ব্যবহার করা হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের মৃৎশিল্প ও শিল্পকর্মে বিভিন্ন ধরনের মৃৎশিল্প ও কর্মে, যেমন কি? রান্নার হাঁড়ি পাতিল, ফুলদানি, বাটি, ঘর সাজানোর জিনিস ইত্যাদি তৈরিতে মাটি ব্যবহার করা হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, ইত্যাদি তৈরিতে মাটি ব্যবহার করা হয়। এরপর কি দেখো তো, আবার আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে যে দেখো, আবার আমাদের
দৈনন্দিন কর্মকাণ্ডে, আবার আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে যে বর্জ্য উৎপন্ন হয়, যে বর্জ্য উৎপন্ন হয় তা নির্দিষ্ট স্থানে গর্ত করে বা ভাগাড়ে কি করা হয়, ফেলে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। ভাগাড়ে ফেলে মাটি দিয়ে কি করা হয়, ঢেকে দেওয়া হয়। সুতরাং কি মাটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখো অনেকগুলো কাজ হচ্ছে, তাই না, মাটিতে। সে কারণেই সুতরাং মাটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বইয়ের প্রথম প্রশ্নটি আমরা লিখলাম, তাই না? মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? আমি আবারও বলছি, দেখো আমরা মাটিতে কি করি, বিভিন্ন ধরনের উদ্ভিদ, ফসল ও শাকসবজি উৎপাদন করি। মানুষ বসবাসের জন্য মাটির উপর কি করে, ঘরবাড়ি ও দালানকোঠা নির্মাণ করে। ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতেও কি হয়, মাটি ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের মৃৎশিল্প ও শিল্পকর্মে, যেমন কি রান্নার হাঁড়ি পাতিল, ফুলদানি, তাই না, বাটি, ঘর সাজানোর জিনিস ইত্যাদি তৈরিতে মাটি ব্যবহার করা হয়। আবার আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে যে বর্জ্য উৎপন্ন হয় তা নির্দিষ্ট স্থানে গর্ত করে বা ভাগাড়ে ফেলে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। সুতরাং মাটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা জানলাম, তাই না শিক্ষার্থীরা? আশা করি তোমরা এর মধ্যে লিখে ফেলেছ। আমরা মাটির গুরুত্ব লিখতে গিয়ে প্রথমে অনেক কিছুই লিখলাম। পরের পেজে দেখো মাটির বহুবিধ ব্যবহারটা এখানে দেওয়া হয়েছে। কী কী কাজে আমরা মাটি ব্যবহার করছি দেখো, কৃষিকাজে, গৃহ নির্মাণে, মৃৎশিল্পে, আবর্জনা ফেলার স্থান হিসেবে, এই যে এতক্ষণ আলোচনা করলাম, তাই না? এই সময়টুকুতেই তোমরা এই ব্যাপারে জানতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা এই সারসংক্ষেপ সম্পর্কে জানবো এবং মাটির উর্বরতা কিভাবে বৃদ্ধি পায় সে সম্পর্কে জানার চেষ্টা করব। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কিভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি মাটিতে সেই সম্পর্কেও জানবো। ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবে। ঠিক আছে? বাই।